শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এশিয়ানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দর্শক, এখনও পর্যন্ত আমার হাতে আজকের যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত আমার হাতে পৌঁছায়নি। পৌঁছানোর সাথে সাথে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। আমরা দেখছিলাম যে আজকে যেই পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সারা দেশ থেকে সেসব পত্রিকার সংবাদ শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। কিছুক্ষণের মধ্যেই আমার হাতে পত্রিকাগুলো চলে আসবে, এরপরেই আপনাদেরকে সেই পত্রিকাগুলো সংবাদ শিরোনাম জানানোর চেষ্টা করছি। দর্শকের মধ্যেই আমার হাতে আজকে যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেগুলো চলে এসেছে, আমরা সেখান থেকে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছিলাম একটি ছবি দেখা যাচ্ছে, দীর্ঘ স্থবিরতার পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে রাজধানী। গতকাল কারফিউ শিথিল থাকায় মহাখালী এলাকায় গাড়ির জট, যে কারণে তাণ্ডব 4 প্রবেশ মুখে ঢাকা বিচ্ছিন্ন করার পরিকল্পনা। যাত্রাবাড়ি, শনির আখড়া, উত্তরা, রামপুরা, বাড্ডা, বসিরা, মোহাম্মদপুরে বেশি সহিংসতা। ওইসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বেশি ঢুকেছে বহিরাগতরাও। কমপ্লিট শাটডাউন বাস্তবায়ন আন্দোলনকারীরা প্রবেশ মুখ বেছে নিয়েছেন সাখাওয়াত হোসেন। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে গতকালকে যেই অবস্থা তৈরি হয়েছিল সারা দেশে, বিশেষ করে সারা দিনই, বিশেষ করে বিকেলের দিকে যখন অফিস ছুটি হয়েছিল, আমরা দেখেছিলাম যে 10টা থেকে 5টা পর্যন্ত কিন্তু শিথিল করা হয়েছিল কারফিউ অবস্থা, এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে 11টা থেকে 3টা পর্যন্ত অফিস চলবে। এই অফিস ছুটি হওয়ার পরে যখন সব মানুষ একসাথে বের হয়েছিলেন তখন কিন্তু তাদের সবারই মাথায় ছিল যে 5টার মধ্যে কারফিউ শেষ হয়ে যাবে, এই সময়ের মধ্যে বাসায় পৌঁছতে হবে। ফলে এই সময়টার মধ্যে পুরো ঢাকা শহরে কিন্তু একেবারে যানজটে অস্বাভাবিক যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে নাকাল অবস্থা তৈরি হয়েছিল, এবং একই সাথে একটি বার্তাও কিন্তু বের হয়ে এসেছে এখান থেকে। সেটি হচ্ছে যে আসলে জনজীবনে যে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে, রাজধানী যে চিরচেরা রূপে ফিরেছে সেটির একটি চিত্রও কিন্তু গতকালকে দেখা গিয়েছে। ফলে এই যে যানজট, এবং সেটি কিন্তু বলে আসছিলেন যারা দায়িত্ব রয়েছেন সংশ্লিষ্ট সবাই, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই যারা সরকার নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে, তারা কিন্তু বলে আসছিলেন যে যখনই জনমনে স্বস্তি চলে আসবে তখন কিন্তু কারফিউ যে রয়েছে সেই কারফিউ কিন্তু তুলে দেওয়া হবে। আমরা কিন্তু দেখেছি যে গত এই যে টানা 5 দিন কারফিউ চলার পরে প্রতিদিনই কিন্তু আমরা দেখছিলাম যে রবিবার থেকে শুরু করে রবি, সোম, মঙ্গল, বুধবারের যে ঘটনা, সে কিন্তু কারফিউ অবস্থা একেবারেই ধীরে ধীরে শিথিল হতে থাকে, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মনে কিন্তু স্বস্তির যে জায়গা সেই স্বস্তি কিন্তু তৈরি হতে থাকে, এবং মানুষ কিন্তু একেবারে গতকালকে যেটি দেখা গিয়েছে একেবারে ভীতি ছাড়াই সব মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন, এবং সেই কারণেই কিন্তু পুরো আগের রূপে ফিরেছে রাজধানী। সেই সংক্রান্ত ছবি দেশ রূপান্তর শুরুতে ছাপিয়েছে। এর পাশে আমরা দেখছি ক্ষতি 80,000 কোটি টাকা, দিনে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে, সেই হিসেবে গড়ে 12,000 কোটি টাকা ক্ষতি। আহসানিস মনসুর। দর্শক, আমরা দেখছিলাম বিদেশি মুদ্রার রিজার্ভ সংকটের কারণে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের অর্থনৈতিক যে সংকট, সেই অর্থনৈতিক সংকট কিন্তু চলছে। আমরা দেখেছিলাম যে বাজেটগুলোতেও সেখানের অর্থনৈতিক সংকটের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু প্রাধান্য পেয়েছে। ফলে এর মধ্য দিয়ে এই যে অচল অবস্থা বাংলাদেশে তৈরি হলো, আন্দোলন, সংকট, আন্দোলন, সহিংসতা, সংঘাত, এবং এরপরে যে কারফিউ চালু হলো, সেই কারফিউর মধ্যে কিন্তু প্রতিদিন যেই পরিমাণ গড়ে আমরা দেখছিলাম যে 12,000 কোটি টাকা দিনে ক্ষতি হচ্ছে, সেটি আসলে বাংলাদেশের জন্য খুব ভালো বার্তা বয়ে আনবে না। সেই সংক্রান্ত একটি সংবাদ করেছে দেশ রূপান্তর। নিচের দিকে আমরা দেখছি আশঙ্কা ছিল এমন একটা আঘাত আসবে, প্রধানমন্ত্রী। কমিটি বদলে আলোচনায় আওয়ামী লীগে কৌশলগত ব্যর্থতা, আগাম সম্মেলনের কথা ভাবা হচ্ছে, ডিসেম্বরে মোদী দলের সর্বস্তরে নতুন কমিটি আসতে পারে। বাঁচল না 6 বছরের রিয়া, আহত আরো 3 জনের মৃত্যু। দর্শক, আমরা দেখছিলাম যে নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় কোটা আন্দোলনের মধ্যে 6 বছরের রিয়া ঘোষ নামে একজনের গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং সে কিন্তু মারা গিয়েছেন গতকালকে আমরা দেখেছি, এমন আরও 3 জনের কিন্তু মৃত্যু হয়েছে। 5 দিনে ঢাকায় গ্রেফতার 1758। কোটা আন্দোলনের সহিংসতা, 1 সপ্তাহে 10 জুলাই গ্রেফতার 1034 জন। ডিএমপিতে 154 মামলা, নিরপরাধ কেউ যেন গ্রেফতার না হয় তা দেখা হচ্ছে পুলিশ। খোঁজ মিলেছে আন্দোলনের 3 সমন্বয়কের, জরুরি 4 দাবিতে অনড় সার্জিস। আন্দোলনে চোখ হারানোর ঝুঁকিতে অনেকেই, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে কোটা আন্দোলনের চোখ আঘাতপ্রাপ্ত রোগীরা, সররাগুলির আঘাতের রোগী বেশি। ফখরুল বলেন, শত প্রাণ গেলেও উদ্বেগ শুধু স্থাপনার আগুন নিয়েই। দর্শক, জানাচ্ছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো।
এই মুহূর্তে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ যেটিকে সংবাদ করেছে। আমরা একেবারে কালের কণ্ঠ দেখছি, সেই একই ছবি ছাপানো হয়েছে। কারফিউ শিথিল, অফিস আদালত ও মার্কেট খোলায় গতকাল রাজধানীর সড়কগুলোতে মানুষের ভিড় ছিল যানজট। বনানী এলাকা থেকে তোলা ছবি আমরা বলছিলাম একটু আগেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রধানমন্ত্রী, আশঙ্কা ছিল এই ধরনের একটা আঘাত আসবে। বিআরটি এর সব কার্যক্রম বন্ধ, খোলা জায়গায় সেতুর অফিস, হামলা, আগুন, নাশকতা, ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না, মেশিন পুড়ে যাওয়ায় ফিটনেস সনদ দেওয়া বন্ধ, এখনই খুলছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কোনো সেতু টোল আদায় ব্যাহত হচ্ছে না। সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র, কর্মচঞ্চল ঢাকার রাস্তায় যানজট, কারফিউ শিথিল, খুলনা অফিস আদালত, মার্কেট, ব্যাংকের টাকা তুলতে ভিড়, স্বাভাবিক উৎপাদন ফিরেছে শিল্প কারখানায়, দূরপাল্লার বাস চলছে, আজ চলবে ট্রেন। 5 দিনে প্রায় 3000 গ্রেফতার। আওয়ামী লীগ ব্যর্থতার দায় নিতে রাজি নন স্থানীয় কোনো নেতাই, বিএনপি আন্দোলনের সঙ্গে থাকা নাশকতায় মদত এক নয়। রয়েছে জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে সরকার পতন, স্পর্শকাতর স্থাপনায় হামলার লক্ষ্য ছিল, শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করেছে চিহ্নিত সন্ত্রাসীরা, দলীয় ক্যাডারদের ঢাকার উপকণ্ঠে জড়ো করে বিএনপি জামায়াত। সহিংস পরিস্থিতি সৃষ্টির পেছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল, সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী। কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের ব্যবসা বাণিজ্যে, পোশাক কারখানায়, দোকানপাট, শপিং মল চালু। বুধবার রাজধানীর বনানীতে তীব্র যানজট, সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, ধ্বংসযজ্ঞের স্মারক হয়ে দাঁড়িয়ে সেতু ভবন। পিএসসি এর সব পরীক্ষা 31 জুলাই পর্যন্ত স্থগিত। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস 11 বছরে 10 বার। ধ্বংসলীলা দেখে কূটনীতিকদের নিন্দা, ধ্বংসের দুঃস্বপ্ন পেরিয়ে স্বস্তির আবহাওয়ায় রাজধানী। কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত 18। রয়েছে যুগান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। সারা দেশে খুলেছে শিল্প কারখানা, কর্মচঞ্চল গার্মেন্টস কারখানা, প্রাণ ফিরেছে চট্টগ্রামের 2 ইপিজেড এলাকায়, মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রবিবার সোমবার পলক। 7 দিনের অচল আয়োজন ভাঙা শুরু, ছন্দে ফিরেছে সারা দেশ। সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত বিদেশি কূটনীতিকার, সাংবাদিকদের তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সারা দেশে আরও 500 গ্রেফতার, খসরু সহ 405 জন কারাগারে, রিমান্ডে 42। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি, শিক্ষামন্ত্রী। ভিডিও ফুটেজে শনাক্ত হামলাকারীরা, বেরিয়ে এসেছে স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানোর বিষয়ে নানা তথ্য, ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা, তথ্য চেয়ে বার্তা, নেতৃত্ব দানকারীরা নজরদারিতে। ঢাকা শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়েছে, মনোবল ভেঙে দেওয়ার জন্য পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা আহত করেছে। হামলার রসদ সরবরাহ করার তথ্য প্রমাণ আমাদের হাতে, মোহাম্মদ হারুন রশিদ, ডিবি প্রধান। নেপালে বিমান বিধ্বস্ত, পাইলট ছাড়া 18 যাত্রী নিহত। জনগণকে ধ্বংসাত্মক তৎপরতা রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী, মানুষের জানমাল রক্ষায় কারফিউর বিকল্প ছিল না। সেনাপ্রধান, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, দেশ জুড়ে চলছে অভিযান। নাশকতা, অর্থায়ন, নির্দেশিকাদের ব্যাপারে পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। ঢাকায় 154 মামলায় গ্রেফতার 1758। সারা দেশে আটক 3000-এর বেশি। আমির খসরু শহরে 405 জন কারাগারে। সবাইকে শান্ত দেখতে চান পেন্টাগন, বিদেশি কূটনীতিকরা ঘুরে দেখলেন ক্ষয়ক্ষতি। জানাবো ইত্তেফাকের সংবাদ শিরোনাম। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী, আশঙ্কা ছিল এই ধরনের একটা আঘাত আসবে। সহিংস মামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনে গতকাল বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সহিংসতা, ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা স্তম্ভিত, পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অবৈধ কাজের দ্বিতীয় পর্যালোচনা সভা, হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার দাবি। সহিংসতার পেছনে বড় ষড়যন্ত্র ছিল, ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির। জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে কাদের। বহু বছর পর ঢাকার বাতাস সহনশীল, দূষিত শহরের শীর্ষ থেকে নেমে এলো 32তম স্থানে। রাজধানীর মোড়ে মোড়ে সহিংসতার ক্ষত, ভেঙে ফেলা সিসি ক্যামেরা। শুক্রবার রাজধানী মিরপুর কাজীপাড়া, মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর টু বসিলা, ভাঙচুরের পর যেন অচেনা এলাকা। দর্শক, রয়েছে সময়ের আলো। নাশকতার ক্ষত চারদিকেই। স্বাস্থ্য অধিদপ্তর, পড়ে আছে গাড়ির কঙ্কাল। সম্পাদকের সঙ্গে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী, মিথ্যাচারের হাত থেকে মানুষকে রক্ষায় সঠিক সংবাদ পরিবেশন করুন। ধারণা ছিল এই ধরনের একটা আঘাত আসবে। সাধারণ ছুটি শেষে বুধবার সচিবালয়ে প্রবেশমুখে কর্মকর্তা কর্মচারীদের ভিড়, কারফিউ শিথিল, জনমনে স্বস্তি। সরব সচিবালয়ে মন্ত্রীদের উপস্থিতি কম। নিচের দিকে
মধ্যপ্রাচ্যের কয়েক দেশে বিক্ষোভ, ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত বিদেশি কূটনীতিকরা। চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার। রাজধানীতে সহিংসতা, বিএনপি জামাত নেতাকর্মী সহ 5 দিনের কারাগারে 1258। বাংলাদেশের জন্য আরব আমিরাতের ভিসা বন্ধ হয়নি। কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত 18, অলৌকিকভাবে বেঁচে গেলেন পাইলট। এরপর রয়েছে প্রথম আলো। অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরও 11 মামলা। কোটা সংস্কার আন্দোলন, সবকটি মামলায় শাহবাগ থানায়। 9টি মামলার বাদী পুলিশ, 2টি মামলার বাদী ছাত্রলীগের 2জন নেতা। ছেলে শেখ ফরিদকে প্রিজন ভ্যানে দেখে কান্নায় ভেঙে পড়েন মা নূরজাহান বেগম। মঙ্গলবার গোলাপবাগ মাঠে খেলার সময় উচ্চ মাধ্যমিক পড়ুয়া ফরিদকে নাশকতার মামলায় গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। গতকাল বিকেলে সিএমএম কোর্ট প্রাঙ্গণে তোলা হয় তাকে। পেটে গুলি, বুকে গুলি, পায়ে গুলি কাতরাচ্ছেন তারা। আমি তো পঙ্গু হয়ে গেলাম, পরিবারের বোঝা হয়ে গেলাম বলছিলেন গুলি লাগার পর পা কেটে ফেলা এক ব্যক্তি। চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু, নিহত বেড়ে 201। কোটা সংস্কার আন্দোলন 3 সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে। বাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি। গ্রেফতার আরও 1400। সারা দেশে অভিযান, সহিংসতায় জড়িতদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার সংবাদ শুনুন আপনাদেরকে জানাচ্ছি। Economy with deep scars, limps along businessmen, business factories reopen amid curfew break. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে গতকালকে যে গণপরিবহনের সংখ্যা কম ছিল, কিন্তু মানুষ কিন্তু সবাই রাস্তায় বের হয়েছিলেন। ফলে এই যে বাস কম থাকায়, রাস্তায় গণপরিবহন কম থাকায় কিন্তু মানুষকে একেবারে ঝুলে ঝুলে চলতে দেখা গিয়েছে রাস্তার মধ্যে। After office hour, people trying to get into a packed double decker to reach their destination as public transport on Dhaka Street was scarce started. 3 missing কোটা protest coordinators found. দর্শক, কোটা আন্দোলনের যে 3জন সমন্বয়ক তাদেরকে আসলে খুঁজে পাওয়া গেছে। তারা যে নিখোঁজ ছিল তাদেরকে আমরা দেখছি যে এখন খুঁজে পাওয়া গেছে। Nationwide crackdown, 787 more arrested. Lifting curfew depends on this Friday, Minister says in high-profile meeting. Nighttime curfew may remain in Dhaka, Gazipur, Nangaon, Norsingdi. Curfew likely to be lifted in phases elsewhere. Schools may reopen soon. Strong surveillance in violence hit area, Elzeli on Bangabandhu Avenue on Friday. নিচের দিকে আমরা দেখছি, a makeshift office has been set up at the parking space of Setu Bhavan in the capital Mohakali yesterday. Several burned vehicles were seen there. Damaged and torched vehicle and several floor of the building during clashes with the law enforcement on July 18. Studio on page 3. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে সেতু ভবনে আগুন দেওয়ার ঘটনায় কিন্তু নিচে প্যান্ডেল করে আসলে তারা আলাদা করে অফিস করবার চেষ্টা করেছিলেন, সেই সংক্রান্ত ছবি। Bus train service may take days to normalize. Formal die from Buri town, 6-year-old shoot while in her father arms passes away. দর্শক, এরই মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার সংবাদ শুনলাম শেষ করলাম। আমরা শেষে একেবারে ডেইলি স্টারে যে সংবাদটি দেখছিলাম, আসলে 6 বছরের একটি মেয়ে নারায়ণগঞ্জে যে কোটা আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়ার ঘটনা, সেটিকে একেবারে শেষের দিকে ডেইলি স্টার সংবাদটি করেছে। আসলে আমরা দেখেছিলাম যে এই ঘটনায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, আসলে যারা এই কোটা আন্দোলনের সাথেও জড়িত নয়, যারা আসলে কোনো পক্ষও ছিল না, এমন অনেক মানুষের কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে 5 বছর 6 বছরের অনেকেই রয়েছেন। আমরা দেখেছি যে 2 বছরের বাচ্চারও গুলি খেতে দেখা গিয়েছে যাত্রাবাড়ী এলাকাতে। আসলে এই ঘটনার রেস আসলে কে দিবে, কিভাবে আসলে এটা সমাধান হবে, সেটি কিন্তু একটি বিষয়। দর্শক, আরেকটি বিষয় আসলে যেটি বলে শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা দেখেছিলাম যে গতকালকের এর আগের দিনও একজন মন্ত্রী কিন্তু বলেছিলেন যে এই ধরনের ঘটনা হবে, জঙ্গির আসলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এবং গতকালকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই বিষয়টি বলেছেন যে আসলে এই ধরনের একটি আঘাত আসবে জানতাম বা জানা ছিল, এরকম একটি আভাস কিন্তু দিয়েছিলেন। কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা দায়িত্বে রয়েছেন আসলে তারা তাহলে কি করেছিলেন, যদি এই ধরনের আঘাত আসতোই তাহলে কেন এই ধরনের মোকাবেলা করবার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নেওয়া হলো না, কেন এতগুলো প্রাণ শেষ হয়ে গেল, কেন এতগুলো মানুষের প্রাণহানির ঘটনা ঘটলো, এত বেশি ক্ষয়ক্ষতির ঘটনা কেন ঘটলো, এই প্রশ্ন আসলে থেকেই যায়। সেই প্রশ্ন রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।